গন্ধ নেই। আপনি কাজটা করছেন, তুমি এই কাজ করছো জীবনে না, আপনি তুমি এই কাজ করছো। তুমি ছাড়া এই কাজ কেউই করে নাই, তুমিই করেছো এই কাজ। জীবনেও না, এই কাজটা নিশ্চিত আপনার। হ্যাঁ তোমার কাজ এটা। সে মনে আছে একবার ঢাকা থেকে আসার সময় একবার পুকুর দিলে পাইতে কেবিন নিয়েছিলাম আমরা, কেবিনের মধ্যে পুকুর পাইতে দিলাম, সে পাদের গন্ধের ঠেলা ইরে বাপরে বাপ, এত দুর্গন্ধ। লাস্টে সহ্য করতে না পারে টিটি হচ্ছে আইসিল টিকিট দেওয়ার জন্যে, আইসে টিটি ওই গন্ধের সঙ্গে অজ্ঞান হয়ে গেছিলো। লাস্টে ট্রেনের চালক সহকারে ট্রেন থামায় না, এয়ার ফ্রেশনার দিলে সে এয়ার ফ্রেশনার মারিয়ে যায়, ধুয়ে মুছে পরিষ্কার করে ডেটল দিয়ে সাফ করার পরে সে পাদের গন্ধ যায় নাই। এখনও সেই ট্রেনে উঠলে পরে পাদের গন্ধ লাগে। রে বাপরে বাপ। মনে আছে আপনি যে আমার বাসায় গেছিলেন, আপনাকে একটা নতুন লুঙ্গি পরতে দিছিলাম, ওই লুঙ্গিতে আপনি পা দিছিলেন, পাতার সঙ্গে সঙ্গে ফেরত করে ফেরে গেছিল, আর এমন গন্ধের গন্ধ হয়েছিল, শালা লাস্ট পর্যায়ে কেউ না পড়তে পারে ওইটাতে আম্মু খেতা সেলাই করছে। খেতার এখন যদি ওই খেতা আমি গায়ে দেই, এখন পর্যন্ত সেই খেতাতে গন্ধ বাড়ায় পাদের, এমন দুর্গন্ধ। আর আমার দোষ তা পাচ্ছে না, আমি সামান্য ওই ট্রেনের টিটি অজ্ঞান করছি, আর এটা আমার দোষ না। আমি ঢাস করে পা দিই, আমার পাদের কোনো গন্ধ নেই। পাদের গন্ধ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই কাজ করবো, তোমার সিপ টানবো, সিপ টানার পর তুমি যদি তাহলে তুমি বাদ যাও। ঠিক আছে নেন। ঠিক আছে, আর তোমার সিপ টানবো। তুই পাতি দেখছা এই তোমার পাদে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটা এতেই প্রমাণিত হয়ে যায় এই ফুসপাতটি তুমি দিয়েছো। বাবারা তোমরা এখানে বসে রয়েছো কি হবে? পাদের যে দুর্গন্ধ, এই যে বাথরুমের পাইপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ছাদে যেই আসে সেই খালি কমপ্লেন করে পাদের গন্ধ। আমার আসতে খারাপ লাগে। তোমরা এতক্ষণ ধরে কেমন করে বসে রয়েছো এখানে? বললাম আমি পাদি নেই, তারপরে আমার দোষী দিল, কারণ প্রমাণ হলো তো সিপটা না আইছে। ছোটবেলা সব কাহিনী ফালতু, থাকেন, আমি চলে গেলাম।